ষড়যন্ত্রে এবং তারা রাজপথে নামে আছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা গত রাত্রে তার আগের রাত্রে আপনারা দেখেছেন যে শেখ হাসিনাকে কটূক্তি করে এবং তারা সকলে মিলে বলেছে আমরা হব রাজাকার, রাজাকারের সন্তানেরা আমরা এক এবং অভিন্ন। আমরা যে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা যাতে 30% কোটা বহাল থাকে সেই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বিপক্ষে আমরা সদরপুর থানার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পক্ষে সমস্ত ঐক্যবদ্ধভাবে আজকে আমরা প্রতিবাদ করতেছি যে 1971 সনে বলেছে যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তখন তার ছেলে সন্তানদের দিকে তারা লক্ষ্য করতে পারে নাই। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা অথবা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আলম রেজা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন কাকা সহ অনেক মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযোদ্ধার প্রজন্ম, আপনারা জানেন বিগত কিছুদিন যাবত এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এই ভুল বুঝাইয়া কিছু কমলমতির ছাত্রদের মাঠে নামানো হয়েছে বিশৃঙ্খলা করার জন্য, এই সরকারকে বিপদে ফেলানোর জন্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ভোটের প্রতি তিনি আস্থা, হাইকোর্টের প্রতি আস্থা রেখেছেন, তাও তারা মানতেছে না। তারা জোর জুলুম অবদস্থ মূলক কথাবার্তা বলতেছে। যার জন্ম না হলে আমরা আজকে স্বাধীন দেশ পেতাম না, স্বাধীন রাষ্ট্র পেতাম না, স্বাধীন সার্বভৌমত্ব পেতাম না। সেই জাতির জনক বঙ্গবন্ধু ষড়যন্ত্র করে বিভিন্ন বাম রাজনীতির দলকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে নানা রকম কৌশল নিয়েছে, যাতে এই সরকার পরিবর্তন হয়, সরকার গতিতে না থাকতে পারে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম আমরা এটা হতে দিব না, কারণ এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্ব উজ্জ্বল করেছে। আজকে বাংলাদেশকে কেউ চিনত না, আজকে জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের যুগে বাস করছি। 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশের জাতির পিতার সম্বন্ধে বাজে মন্তব্য এটা আমরা হতে দেব না। এই জন্য আজকে আমরা প্রাথমিকভাবে তাৎক্ষণিক একটা মানববন্ধন বিক্ষোভ মিছিল স্মারকলিপি পেশ করতেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বড় কর্মসূচি দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে মানববন্ধন করে আমরা সদরপুরে মানুষকে জানাই দিতে চাই, সারা বাংলাদেশকে জানাইতে চাই এই কোটা বিরোধী আন্দোলন তারা কারা, তারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার শত্রু, এই তাদেরকে